গরম তো শুরু হয়ে গেল, চলুন আজকে তৈরি করে দেখিয়ে নিই ভিন্ন ধরনের একটি আইসক্রিমের রেসিপি। আইসক্রিমটির মূল উপকরণ হিসেবে আমি এখানে ব্যবহার করেছি আধা কেজি পরিমাণ মিষ্টি দই। দইটাকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে ফিটিয়ে নিতে হবে এবং একটি মসৃণ আকার ধারণ করতে হবে। তারপর দইটা ফেটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই মিষ্টি দইটা কতটুকু মিষ্টি অথবা কতটুকু চুকা তার উপর নির্ভর করে এবং আপনাদের টেস্টের উপরেও অনেকটা নির্ভর করে। যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আরেকটু বাড়িয়ে দিবেন। আমাদের এই দইটা মোটামুটি ভালোই চুকা ছিল, তাই আমি এখানে একটু 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করে নিলাম। চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়েছিলাম। এখন এই দইয়ের সাথে দুধটাকেও ভালো করে নেড়েচেড়ে কিছুটা সময় মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগিয়ে কাজটি অবশ্যই করে নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যান। এখন আমি এখানে কয়েকটি মোল্ড নিয়েছি এবং মোল্ডের ভেতরে এই মিশ্রণগুলো একে একে ঢেলে দেব। সম্পূর্ণ ভরে কখনো মোল্ডগুলোতে আইসক্রিম দেবেন না, তাহলে যখন বরফ হয়ে যাবে তখন সেগুলো ফেটে বের হয়ে যাবে। এজন্য একটু খালি রেখেই করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তারপরে একে একে আইসক্রিমের ভেতরে আমি কাঠি দিয়ে দেব এবং কাঠি দেওয়ার পর আইসক্রিমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর ফিরে আসলাম এবং দেখুন কি সুন্দর করে আমাদের এই মজাদার আইসক্রিমটি তৈরি হয়ে গেছে। এই দই আইসক্রিমগুলো 10 টাকা করে কিনতে পাওয়া যায়। এটা একটা ভাইরাল রেসিপি। ধন্যবাদ সবাই।